السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وأولانا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. তারার চোখ চোখে তাদের মুখ মুখে ওই শোনা যায়
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাদেরকে দুনিয়ার সমস্ত কাম সমস্ত ঝামেলা থেকে আলাদা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে এমন এক মাসে আল্লাহ তাআলা উপনীত করেছেন যে মাসে আমার নবী দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী দু জাহানের বাদশা নবী হাসরের ময়দানে সুপারিশকারী নবী এই দুনিয়ার জমিনে আগমন করেছেন। সুবহানাল্লাহ। আমার প্রাণের মা বন্ধুরা, নবীর আগমনে অনেকে খুশি আবার অনেকে বেজার। নবীর আগমনে যারা নবীকে ভালোবাসে তারা নবীর আগমনে খুশি, যারা নবীকে ভালোবাসে না তারা নবীর আগমনে খুশি না। কারণ যারা নবীকে মানবেন তারা দুনিয়াতে নবীর হুকুম মতে নবীর কথা মতে তাদের জীবন পরিচালনা করতে হবে। এই জন্য অনেকে আছে নবীকে পাইয়া নবীর জীবনী পাওয়ার পরেও নবীর কোরআন পাওয়ার পরেও নবীর আদর্শ পাওয়ার পরেও নবীর প্রতি তারা খুশি না, বেজার। আর একদল লোক আছে নবীকে পাওয়ার পরে তারা খুশি, ঠিক কিনা বলেন? খুশি, কারণ নবীর উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতে যাওয়ার একটা মাধ্যম আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু সেই নবীকে নিয়ে আজকে দুই রকমের মতভেদ দেখা দিয়েছে সমাজের মধ্যে। কেউ কেউ ঈদে মিলাদুন নবী, আবার কেউ পালন করে সিরাতুন নবী। এই নিয়ে আমাদের সমাজের মধ্যে দুই ভাগ হয়ে গেছে। মানুষগুলোর ভিতরে দুই রকমের আচরণ দেখা দিয়েছে। আমার প্রাণের ভাই বন্ধুরা, হক্কানি আলেম ওলামাগণ এই ব্যাপারে বলেন যে যারা নবীর সিরাত পালন করে তারা নবীকে পায়া খুশি। তারা কি? তারা নবীকে পায়া খুশি, কারণ নবীর সিরাতের মধ্যে নবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরা জিন্দিগিটাই রয়েছে। সুবহানাল্লাহ। নবীর সিরাতের মধ্যে কি রয়েছে? নবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু ঘটনা ঘটেছে সব কিছুই তার ভিতরে রয়েছে। আর যারা শুধু ঈদে মিলাদুন নবী পালন করে নবীর আগমনে যারা শুধু খুশি তারা কিন্তু নবীর সিরাত পালন করতে রাজি না। কারণ নবীর সিরাত পালন করলে তো নবীর আদর্শ গ্রহণ করতে হবে। নবী যা বলেছেন, যে যা করেছেন, যা করার জন্য বলেছেন সেইগুলি পালন করতে হবে। আর সেইগুলো পালন করলে যখন তখন খিচুড়ি খাওয়া যাবে না, যখন তখন মিষ্টি খাওয়া যাবে না, যখন তখন ইয়া নবী সালাম আলাইকা কইয়া আনন্দ ফুর্তি করা যাবে না। এই জন্য তারা সিরাত পালন করতে রাজি না। আমাদের সমাজের মধ্যে হক্কানি আলেম উলামা যারা আছেন তারা সিরাতের পক্ষে, আর যারা নবীর আদর্শ মানতে রাজি না, নবীকে শুধু নবীর জন্ম পাইয়া খুশি, কিন্তু নবীর শুরু থেকে শেষ পর্যন্ত যে আদর্শ নবী এই সমাজের জন্য এই উম্মতের জন্য রেখে গেছেন তা তারা মানতে রাজি না। কারণ সিরাত পালন করলে নবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, যা বলেছেন এবং যা করার জন্য বলেছেন সবগুলো মানার জন্য চেষ্টা করতে হবে, আমলে আনার জন্য চেষ্টা করতে হবে। আর ঈদে মিলাদুন নবী এটা কিন্তু আমলের ব্যাপার না, এটা হলো শুধু জানার ব্যাপার। এটা কি ব্যাপার? এটা জানার ব্যাপার, এটা মানার ব্যাপার না, এটা আমলে পরিণত করার ব্যাপার না। কারণ রসুল যে এভাবে দুনিয়ার জমিনে আগমন করেছেন আমরা সেইভাবে আগমন করতে পারি নাই, কোনো উম্মত এইভাবে আগমন করতে পারে নাই, কোনো আল্লাহর কোনো বান্দা এইভাবে আগমন করতে পারে নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এভাবে দুনিয়ার জমিনে আগমন করেছেন, রসুলের জন্ম থেকে মাতৃগর্ভে যখন জন্ম হয়েছে, আমি তো বলেছিলাম গত সপ্তাহে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতৃগর্ভে আসা
আসার আগের থেকেই রসুলের মুজেজা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। রসুলের মুজেজা আল্লাহ তাআলা জান্নাতের চৌকাঠের মধ্যেই লিখে দিয়েছেন। রসুলের মুজেজা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রসুলের মুজেজার কারণে মুক্তি পেয়েছেন। তা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতৃ গর্ভে যখন আল্লাহ রসুল দুনিয়ার জমিনে আসছেন, মাতৃ গর্ভে আসার পরে আরো কেরামত শুরু, আরো মুজিজা শুরু হয়ে গেছে। যে মুজিজাগুলো কোনো উম্মতের বেলায় ঘটে নাই, কোনো অন্য কোনো নবীর বেলায়ও ঘটে নাই, শুধু আমাদের রসুল, আমাদের নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীর বেলায় শুধু ঘটেছে। আমার প্রাণের ভাই বন্ধুরা, আমরা সকলে জানি, যাদের পরিবার আছে তারাও জানি, যাদের পরিবার নাই তারাও জানি। এবং কি দেখি, যখন মহিলাদের গর্ভের মধ্যে বাচ্চা আসে, বাচ্চা যখন জন্মগ্রহণ করে, তখন কিন্তু মহিলাদের বিভিন্ন রকমের স্বভাব দেখা দেয়, মহিলাদের শরীরের মধ্যে বিভিন্ন রকমের রোগ দেখা দেয়, মহিলাদের শরীরের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়, দেয় কি দেয় না? আমার প্রাণে ভাই বন্ধুরা, মহিলাদের গর্ভে যখন বাচ্চা আসে তখন কিন্তু দেখবেন মহিলারা ভালো লাগে না, তাদের বমি বমি ভাব হয়, কেমন যেন তাদের লাগে। তারা খানা খাইতে ভালো লাগে না, খানা পাক করতে তাদের কাছে ভালো লাগে না, হাঁটতে ভালো লাগে না, বসতে ভালো লাগে না। তাদের মধ্যে একটা ছটফট ভাব তাদের অন্তরের মধ্যে চলে আসে, তাদের মনের মধ্যে চলে আসে। তারা কিন্তু কোনো অবস্থাতেই তারা ভালো লাগে না, তাদের মনটা ভালো লাগে না। আমার প্রাণের ভাই বন্ধুরা, আমার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে যখন মার গর্ভে আসছেন, কিতাবের মধ্যে আসছে, রাসূলের জীবনীর মধ্যে আসছে, আমেনার এমন কোনো স্বভাব দেখা দেয় নাই। সুবহানাল্লাহ। মহিলাদের গর্ভে বাচ্চা হইলে যে স্বভাবগুলো দেখা দেয়, মা আমেনার গর্ভে সেই রকমের কোনো স্বভাব দেখা দেয় না। এটা কার মুজিজা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। আমার প্রাণের ভাই বন্ধুরা, যখন মহিলাদের বাচ্চা হয়, তখন মহিলাদের বাচ্চা যে হয়েছে তার পেটের মধ্যে একটা আলামত প্রকাশ পায়, পায় কি পায় না? তার পেটের মধ্যেও একটা আলামত প্রকাশ পায়। তার পেটটা স্বাভাবিক পেটের চেয়ে একটু বড় হয়ে যায়, এর থেকে বোঝা যায় তার মধ্যে বাচ্চা হয়েছে, ঠিক কিনা বলেন? আমার নবী, দয়াল নবী, রাহমাতুল লিল আলামিন যখন আমিনার গর্ভে আসলেন, এমন কোনো স্বভাব, এমন কোনো দৃশ্য আমিনার হয় নাই। সুবহানাল্লাহ। এটা কার মুজিজা? দুনিয়ার কোনো মানুষ বুঝতেই পারে না আমিনার গর্ভে যে বাচ্চা আছে, আমিনার গর্ভে যে দয়াল নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী আগমন করেছেন, এমন কোনো স্বভাব, এমন কোনো দৃশ্য আমিনার মধ্যে কি নাই, ফুটে ওঠে নাই। এইগুলো ছিল রসুলের আগমনের মুজিজা। আমার প্রাণের ভাই বন্ধুরা, দুনিয়ার জমিনে যখন মানুষ গর্ভ থেকে, মার গর্ভে থেকে দুনিয়ার জমিনে আগমন করে, তখন কিন্তু ডায়াবেটিস দরকার হয়। কিসের দরকার হয়? ডায়াবেটিস দরকার হয় তার একজন সহযোগিতা করার জন্য, তার বাচ্চা প্রসবের জন্য। ওই বাচ্চা প্রসব করতে গেলে এক দুইজন ডায়াবেটিস দরকার হয়। কিন্তু আমিনার বেলায় দুনিয়ার কোনো ডায়াবেটিস কোনো দরকার ছিল না। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়ার কোনো ডায়াবেটিস দরকার ছিল না। আমার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী যখন আগমন করেছেন, কেউ কেউ বলেছেন যে হযরতে মরিয়ম এবং হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কুদরতিভাবে আসিয়ার কাছে, আমাদের নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার জমিনে আগমন করার সময় ডায়াবেটিস হিসাবে আমেনার কাছে প্রেরণ করেছেন। আবার কেউ বলেছেন আল্লাহ তাআলা কুদরতিভাবে ফেরেশতা পাঠাইয়া আমেনার ডায়াবেটিসের কাজ সারাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। কি তার যে সহযোগিতা দরকার ছিল, সেই সহযোগিতা কার মাধ্যমে হয়েছে? ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা করায় দিয়েছেন। অথবা আল্লাহ তাআলা কুদরতিভাবে হযরতে মরিয়ম, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা তার সহযোগী বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা ছিল রসুলের একটা মুজিজা। এটা কি ছিল? রসুলের একটা মুজিজা। এটা ছিল রসুলের একটা শান, এটা ছিল রসুলের একটা সম্মান। এইগুলো রসুলের জন্ম বৃত্তান্ত, এইগুলো রসুলের জন্ম। রসুল কিভাবে জন্মগ্রহণ করছে, এটা হলো ঈদে মিলাদুন নবীর আলোচনা। এটা কি? ঈদে মিলাদুন নবীর আগমন আলোচনা।
কিন্তু রসুল যে এভাবে জন্মগ্রহণ করেছে, এইভাবে কি আমরা এটা করতে পারবো? দুনিয়ার কোনো মানুষ কি আসবে এভাবে? না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কোনো মানুষ রসুল যেভাবে দুনিয়ার জমিনে আগমন করেছেন সেইভাবে আর কখনো কোনো মানুষ আসবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। আমার প্রাণের বন্ধুরা, আল্লাহর নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন। দুনিয়ার জমিনে আগমন করলে বাচ্চারা দুনিয়ার জমিনে আগমন করলে হাও মাও করে কাঁদে, কাঁদে কি কাঁদে না? কিতাবের মধ্যে আছে আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী যখন দুনিয়ার জমিনে আসলেন তখন কিন্তু কোনো কান্না তার জবান দিয়ে আসে নাই, তার জবান দিয়া বের হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের জবান দিয়া কালেমা বের হয়েছে, সুবহানাল্লাহ। যে কালেমার দাওয়াত তিনি দিবেন সেই জবান দিয়া কালেমার দাওয়াত বের হয়ে গেছে, কিন্তু কান্না আল্লাহ তাআলা জবান দিয়া বের করেন নাই। এটাও ছিল রসুলের একটা মুজিজা, জন্মের একটা মুজিজা, সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাই বন্ধুরা, দুনিয়ার জমিনে বাচ্চারা স্বাভাবিকভাবে যখন দুনিয়ার জমিনে আগমন করে তখন কিন্তু প্রথমে দুনিয়ার জমিনে আগমন করলে কোনো বাচ্চা এরকমভাবে তারা মা যখন দুনিয়ার জমিনে তাকে রাখে তখন সে তাকে উপরের দিকে, তার মাথাটা তার চেহারাটা তাকে উপরের দিকে জমিনের মধ্যে শোয়ায় দেয়। কিন্তু আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী যখন দুনিয়ার জমিনে আসলেন সাথে সাথে নবী সিজদায় পড়িয়া গেলেন, সুবহানাল্লাহ। সিজদায় পড়িয়া গেলেন। নামাজের শুরুতে সিজদার মধ্যে আল্লাহ তাআলা রাসূলকে নিয়ে নিলেন, অর্থাৎ এর মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার যে মানুষগুলো যেভাবে জন্মগ্রহণ করে তার সম্পূর্ণটাই বিপরীতভাবে আল্লাহ তাআলা করাইলেন, সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহর নবীকে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আগমন ঘটাইছেন যেই সময়টাই ছিল সুবহ সাদেক, না ছিল দিন না ছিল রাত্র, এরকম সবার এরকম অবস্থায় আল্লাহর নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আগমন করেছেন। যখন আল্লাহর নবীকে দুনিয়ার জমিনে আগমন করাইছেন তো আল্লাহ তাআলা আসমান আর জমিনের মধ্যে যত চাঁদ সূরজ গ্রহ তারা আছে সবাই সিজদার মধ্যে ছিল এবং সবাই নবীকে সালাম জানাইতেছিল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবীকে তখন সবাই সালাম জানাইতেছিল, সালাম জানাইতেছিল। সকলেই নবীর ইজ্জতের কারণে আল্লাহ তাআলার সিজদায় পড়ে গেছে। কুদরতিভাবে তারা সিজদারত অবস্থায় ছিল আর নবীকে তারা সালাম জানাইতেছিল। আর এই সালামটাই আজকে আমাদের সমাজে কিছু কিছু লোক এবং কিছু কিছু কণ্ঠশিল্পীরা তাদের কণ্ঠে রসুল যে দুনিয়ার জমিনে আগমন করেছেন সে আগমনটা তাদের সুরের মাধ্যমে সেটা তারা প্রকাশ করেছেন। যেমন একজন শিল্পী বলেছেন, আকাশেতে তারাগুলো, আসমানেতে তারাগুলো ঝিলিমিলি জ্বলছে। আকাশেতে তারাগুলো, আসমানে তারাগুলো ঝিলিমিলি জ্বলছে। ডালে ডালে ফুলগুলো সৌরভ ছড়াচ্ছে। ডালে ডালে ফুলগুলো সৌরভ ছড়াচ্ছে। রাসূল এসেছে, রাসূল এসেছে, আল্লাহর হাবিব এসেছে, রাসূল এসেছে। আকাশের তারাগুলো, আসমানের তারাগুলো ঝিলিমিলি জ্বলছে, ঝিলিমিলি জ্বলছে। আরবের দেশে, আরবের দেশে কাবার পাশে মানবের সেরা মানুষ এসেছে। মা আমেনার কোলে ছোট্ট শিশু দোলে, পাখিরা সরে সরে গান ধরেছে। পাখিরা সরে সরে গান ধরেছে।
রসুল শেষে হাবিব শেষে রসুল শেষে হাবিব শেষে আকাশের তারাগুলো আসমানের তারাগুলো ঝিলিমিল করছে ঝিলিমিল করছে দন্ন 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 হয়েছে দন্ন আমার নবীকে যারা ভালোবেসেছে দন্ন দন্ন হয়েছে দন্ন আমার নবীকে যারা ভালোবেসেছে দুজুক হারাম দুজুক হারাম 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 জান্নাতে তারা নাম লিখেছে প্রেমের রসে এ দরাতে প্রেমের রসে এ দরাতে রসুল এসেছে রসুল এসেছে রসুল এসেছে আল্লাহর হাবিব এসেছে আকাশের তারাগুলি আসমানের তারাগুলি ঝিলিমিল জ্বলছে ঝিলিমিল জ্বলছে ডানে ডানে ফুলগুলি সরব সরাচ্ছে সরব সরাচ্ছে রসুল এসেছে আল্লাহর হাবিব এসেছে রসুল এসেছে আল্লাহর হাবিব এসেছে আমার প্রাণের বাবা বন্ধুরা তাই বলতেছিলাম যারা শুধু রসুলের ঈদে মিলাদুন নবী পালন করে তারা শুধু পালন করে নবীর জন্ম জানার জন্য নবীর আদর্শ মানার জন্য না নবীর আদর্শ যদি মানতে হয় তাহলে রসুলের সিরাত মানতে হবে রসুলের শুরু থেকে মৃত্যু পর্যন্ত যত কিছু ঘটনা ঘটেছে ওই সিরাতের মধ্যে তার আলোচনা আছে এই জন্য আমাদের মানতে হবে কি বলেন সিরাত কি মানতে হবে সিরাতুন নবী নবীর জীবনী নবীর আদর্শ যদি আমরা মানতে পারি তাহলে আমাদের জীবন ধন্য রসুলের ঈদে মিলাদুন নবী শুধু জানার ব্যাপার কিসের ব্যাপার ঈদে মিলাদুন নবী নবীর জন্মতে আমরা আনন্দ নবীর জন্মতে আমরা খুশি এটা আমাদের জন্য আনন্দ এটা আমাদের জন্য খুশির ব্যাপার নবী যদি দুনিয়ার জমিনে আগমন না করত তাহলে আমাদের ভাগ্য পরিবর্তন হইতো না আমাদের ভাগ্য আল্লাহ তাআলা পরিবর্তন করতেন না নবীর আগমনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও আমাদের জন্য নিয়ামত দিয়া ভরপুর করে দিয়েছেন হাসর মিজান ফুলসিরাত কবর যেখানে যাবেন সেখানে নবীর আদর্শ যার ভিতরে থাকবে আল্লাহর রাসূল বরকতে সে মুক্তি পাওয়া যাবে এই জন্য নবীর সিরাত মানতে হবে নবীর সিরাত যদি আমরা মানি তাহলে রসুলের আদর্শ আমাদের ভিতরে চলে আসবে রসুলের আমল আমাদের ভিতরে চলে আসবে রসুলের জীবনী আমাদের ভিতরে চলে আসবে রসুল যা করেছেন আমরাও তা করব রসুল যা বলেছেন আমরাও তা বলার জন্য চেষ্টা করব রসুল যা সম্মতি দিয়েছেন আমরা সেইগুলো করার জন্য পালন করার জন্য চেষ্টা করব তাহলে আমার নবীর আপনার নবীর সিরাতের উপরে আলোচনা হয়ে যাবে আমল হয়ে যাবে আর যদি শুধু ঈদে মিলাদুন নবী পালন করি ওই ঈদে মিলাদুন নবীর দ্বারা নবীর সিরাত আমার আপনার আমলের মধ্যে আসবে না এই জন্য যারা নবীর আদর্শ মানতে চায় তারা সিরাত পালন করে আর যারা শুধু নবীর আগমনে খুশি হতে চায় তারা ঈদে মিলাদুন নবী পালন করে ঈদ তো মুসলমানের জন্য শুধু দুইটা ঈদ কয়টা দুইটা কেউ কেউ বলেছেন মুসলমানের জন্য মুমিনের জন্য ঈদ তিনটা একটা হলো গরিব যারা এতিম অসহায় যারা হজ করতে পারে না তারা যে জুম্মার নামাজে আসে এটা গরিব অসহায় যারা তাদের জন্য একটা আনন্দ এটা কি
এই তাদের জন্য এটা একটা ঈদ, এটা একটা আনন্দ। কারণ তারা ওই হজ করার মতো তাদের সামর্থ্য নাই। ওই মসজিদে যদি আসে, জুম্মার দিনে যদি জুম্মার নামাজ পড়ার জন্য আসে, আল্লাহর নবী বলেছেন যারা আসবে তারা যেন কি হয়ে গেল, তারা যেন হজ পালন করার জন্য আসলো। এই যে হজ পালন করার জন্য আসলো, এটা একটা আনন্দ না? যারা হজ করতে যায় তারা হজ করার পরে কি আনন্দ পায় না? তাদের টাকা যত লাখ টাকাই লাগুক না কেন, আল্লাহ তাআলা তাদেরকে টাকা দিয়েছে, সম্পদ দিয়েছে, তারা সেই টাকাগুলো খরচ করলে তাদের মনের মধ্যে আনন্দ আসে কি আসে না? এই আনন্দটার নাম হইল ঈদ। মুফাসসিরগণ লিখেছেন গরিবের জন্য জুম্মাটাও একটা ঈদ। জুম্মাটা কি? গরিবের জন্য জুম্মাটাও একটা ঈদ, এটা একটা আনন্দ। এই জন্য মুফাসসিরগণ লিখেছেন সর্বোচ্চ দুইটা জায়গা তিনটা ঈদ। একটা ঈদ হলো গরিবের জন্য, আর দুইটা ঈদ হলো গরিব ধনী সকলের জন্য। ওই দুইটা ঈদের নাম নাকি বলেন? ঈদুল ফিতর, ঈদুল আযহা। এই দুই ঈদ বাদে মুমিনের জন্য আর কোনো ঈদ নাই। মুমিনের জন্য ঈদ হলো ঈদুল ফিতর, ঈদুল আযহা, এটাই হলো মুমিনের জন্য ঈদ। কিন্তু যারা ঈদে মিলাদুন নবী পালন করে, নবীর আগমনে খুশি, ভাইয়ার আমার, নবীর আগমনে খুশি তো আমি হইব, এটা আমার জানার ব্যাপার, এটা আমার মানার কোনো ব্যাপার না, এটা আমার আমলে নেওয়ার কোনো ব্যাপার না। কারণ আমি তো রসুল যেভাবে, আমি তো বললামই কিছু আলামত আপনাদের সামনে তুলে ধরছি। রসুল যে এইভাবে দুনিয়ার জমিনে আগমন করছেন, কিয়ামত পর্যন্ত আর সেভাবে কোনো মানুষ দুনিয়ার জমিনে আগমন করবে না। রসুলের আগমনে যেরকমভাবে সারা বিশ্বে, সারা পৃথিবীর তরুলতা, গাছপালা, পশু পাখি যারা ছিল, তারা রসুলকে সম্মান জানাইছে, রসুলকে ইজ্জত করছে, রসুলের খাতিরে তারা সেজদারত অবস্থায় রয়েছে। কিন্তু এটা কি দুনিয়ার কোনো মানুষের বেলায় ঘটবে? দুনিয়ার কোনো মানুষের বেলায় ঘটবে না। এই জন্য এটা হলো জানার ব্যাপার। এটা কিসের ব্যাপার? জানার ব্যাপার। ঈদে মিলাদুন নবী হলো জানার ব্যাপার, আর সিরাতুন নবী হলো মানার ব্যাপার। এটা জানতে হবে, মানতেও হবে, জানতেও হবে, মানতেও হবে। রসুলের 63 বছরের জিন্দেগির মধ্যে 40 বছর পার হওয়ার পরে কোরআন নাজিল করেছেন আল্লাহ তাআলা। সেই কোরআনের মধ্যে যে আদর্শগুলো আমাদের জন্য রয়েছে, সেই আদর্শগুলো সিরাতের ভিতরে আছে। কিসের ভিতরে আছে? সিরাতের ভিতরে আছে, রসুলের জীবনীর ভিতরে আছে। শুধু ঈদে মিলাদুন নবীর ভিতরে রসুলের 63 বছরের জিন্দেগির মধ্যে ওই জিন্দেগিটা নাই, শুধু জন্মটাই আছে। এই জন্য আমার প্রাণের ভাই বন্ধুরা, আমরা পালন করব কি বলেন? সিরাতুন নবী। কি পালন করব? আমরা পালন করব সিরাতুন নবী। আমরা জানবো সিরাতুন নবী। আমরা আমলে পরিণত করব কি? সিরাতুন নবীর আদর্শ। এই জন্য রসুলের আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, রসুলের আদর্শের মধ্যে রয়েছে মুমিনের জন্য নাজাতের ব্যবস্থা। এই জন্য আমরা সিরাত মানব। এই জগতে দুনিয়ার জমিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন। এই আগমনের দ্বারা আমার আপনার ভাগ্য খুলে গেছে। কি খুলে গেছে বলেন? এই আগমনের দ্বারা আমার আপনার ভাগ্য খুলে গেছে। এই আগমনের দ্বারা আমাদের পিতা আদম আলাইহিস সালাম মুক্তি পাইছে। সুবহানাল্লাহ। এই নবীর আদর্শে, এই নবীর উসিলায় হযরত আদম আলাইহিস সালাম মুক্তি পাইছে। সেই নবীর উসিলায় যদি আমরাও এখনো কি করি? আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, মাফ চাই, নবীর উপরে দুরূদ পড়ি বেশি বেশি, নবীর আদর্শকে গ্রহণ করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকেও মাফ করে দিতে পারেন কি পারেন না? সেই আদর্শ আমাদের মানার দরকার আছে না নাই? আমার প্রাণের ভাই বন্ধুরা, রসুলের সিরাতের ভিতরে দেখেন রসুলের আদর্শ রয়েছে। কিতাবের মধ্যে আসছে, এক ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে মসজিদে কথাবার্তা বলতেছে, আর এক ব্যক্তি আসিয়া মসজিদের মধ্যে, এক ইহুদি আসিয়া মসজিদের মধ্যে দাঁড়াইয়া প্রস্তাব করা শুরু করে দিয়েছে। দেখেন রসুলের আদর্শটা কি, কেন আমরা রসুলের সিরাত মানব? এক ব্যক্তি এসে কি করতেছে? এক ইহুদি আসিয়া ও মুসলমান আসিয়া মসজিদের ভিতরে দাঁড়ায় অবস্থা করে শুরু করে দিয়েছে। এখন বলেন তো দেখি, আমার আপনার অবস্থা কেমন হইতো? আমরা যদি একটা ব্যক্তি তো দূরের কথা, একটা কুকুরও যদি আসিয়া দাঁড়ায় প্রস্তাব করতে আসে, তারে মারপিট শুরু করবো না? সে তো অবুঝ, তারপরেও তারে আমরা কি করবো? লাঠি দিয়ে আঘাত করব। একটা ছাগল বকরিও যদি এর ভিতরে আসিয়া প্রস্তাব করতে চায়, সে এরা নষ্ট করতে চায়, তারপরেও আমরা কি করবো? লাঠি দেবো। আর যদি একজন বুঝের মানুষ আসিয়া এটার ভিতরে আসে প্রস্তাব করে, তাহলে তারা কি করুন? ছাগল যেমনি বাড়ি দিচ্ছে এমনি বাড়ি দিব না, আর বাড়াইয়া দিব। ছাগলের সাথে যে ব্যবহার হয়েছে এই ব্যবহার হইব না, আর বেশি ব্যবহার হবে, খারাপ ব্যবহার হইব, আর বেশি আর কঠিন ব্যবহার হবে। কেন?
বলে তুই জান না শুই না, তুই তো তোর আল্লাহ তাআলা তোরে বুঝ দিছে, তুই বুঝওয়ালা হইয়া কিভাবে আইসা মসজিদের ভিতরে আইসা অপবিত্র করলি মসজিদটাকে, মসজিদের ভিতরে আসিয়া কিভাবে তুই আইসা প্রস্তাব করলি। এই জন্য তারে যত রকমের কঠিন শাস্তি আছে, যত রকমের খারাপ ভাষা আছে, সব ভাষাই আমরা চেষ্টা করবো ব্যবহার করার জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু রসুলের আদর্শ যদি আমার ভিতরে থাকে তাহলে কি এটা করা হবে? না না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন তোমাদের জন্য রসুলের আদর্শই হলো উত্তম আদর্শ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি আমরা গ্রহণ করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত যদি আমরা গ্রহণ করি, তাহলে আমরা তার সাথে বেয়াদবি করব না, তার সাথে খারাপ আচরণ করব না, তার সাথে কোনো অশ্লীল ভাষা ব্যবহার করব না, বরং তার রসুলের আদর্শ দিয়া আমরা রসুল যেভাবে তাকে ভালো ব্যবহার করে তাকে ইসলামের পক্ষে আনছে, আমরাও তার সাথে ভালো ব্যবহার করার দ্বারা সেও এরকমভাবে হইতে পারে, সে তওবা করিয়াও মুসলমান হয়ে যাইতে পারে। পারে কি পারে না? আমার প্রাণে ভাইয়া বন্ধুরা, সাহাবায়ে কেরাম তো রাগ হয়ে গেছে, আরে মারপিট করার জন্য অনেকে কি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন থামো, তোমরা থামো, তার আগে তার হাজত ছাড়তে দাও, তার আগে প্রস্রাব করতে দাও, তারপরে তার সাথে কথা হবে। আগে তারে কি করতে দাও? প্রস্রাব করতে দাও। আমরা হইলে তো প্রস্রাব করতো, আবার দূরের কথা, এরা টাইমিয়া প্রস্রাবের সাথে ওই তারা বার করে দিতাম। কি বলেন? রসুল বলছে না না, এটা তার হাজত, এটা তার অসুবিধা, এই অসুবিধাটা আগে সারতে দাও, তারপরে তার সাথে কথাবার্তা বলো। শেষ প্রস্রাব যখন শেষ হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকিয়ে আনলেন। হ্যাঁ, বললেন তুমি যে এখানে প্রস্রাব করছো, তুমি ঠিক জানো এটা তো একটা ইবাদতখানা। এটা কি? একটা ইবাদতখানা। ইবাদতখানার মধ্যে তো কেউ কি করে না? প্রস্রাব করে না। ইবাদতখানাকে কেউ কি করে না? নাপাক করে না। তুমি যে এই কাজটা করছো, এই কাজটাকে তুমি ঠিক করছো? সে চিন্তা করতে লাগলো আমি যে অন্যায়টা করছি, এই অন্যায়ের কারণে তো এই ভাষা ব্যবহার হতে পারে না। অথচ সাহাবা একরাম তারে মারপিট করার জন্য, তাকে অপদস্থ করার জন্য তারা তৈরি হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন না না, তোমরা থামো, আমি তার সাথে কথাবার্তা বলবো। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী রহমত স্বরূপ ভাষা দিয়ে তাকে বুঝাইলেন। হ্যাঁ, কি বুঝাইলেন? যে বাবা তুমি যে এখানে প্রস্রাব করছো, এটা তো প্রস্রাবের জায়গা না। এটা কি না? এটা প্রস্রাবের জায়গা না, এটা অপবিত্র করার জায়গা না, এটা হলো পবিত্রখানা। এখানে মুসলমানরা ইবাদত করে, ইবাদতখানা কি করা যায় না? অপবিত্র করা যায় না। তুমি যে কাজটা করছো এটা কিন্তু অন্যায় করছো। তার মনের ভিতরে আল্লাহ তাআলা হেদায়েতের আলো জ্বালায় দিছে। কি জ্বালায় দিছে? রসুলের হেদায়েতের, রসুলের কথার মধ্যে তো হেদায়েত আছে। রসুলের কথার মধ্যে কি আছে? হেদায়েত আছে। রসুলের কথার মধ্যে আল্লাহ পাকের নূর আছে। রসুলের কথার মধ্যে অ্যাকশন আছে, অ্যাকশন আছে, হেদায়েতের অ্যাকশন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের মধ্যে হেদায়েতের আলো জ্বালায় দিয়েছেন। সে চিন্তা করতে লাগলো এমন সুন্দর ভাষা আমার সাথে খারাপ আচরণ করে নাই। মসজিদের ভিতরে আসি আমি প্রস্রাব করলাম, সে আমার সাথে খারাপ আচরণ করে নাই, আমার সাথে ভালো ব্যবহার করেছে। এটাই তো উত্তম আদর্শ, এটাই তো উত্তম নবী। এই নবীর, যে নবীর আদর্শের কথা বলা হয়েছে, যে নবীর আদর্শ মানার জন্য বলা হয়েছে, এটাই তো, এই নবী তো আসল নবী, এই নবী তো রহমাতুল লিল আলামিন নবী। নবীজি, আমি বুঝতে পারি নাই, আমি ভুল করেছি, আমাকে দয়া করিয়া ক্ষমা করিয়া দেন, আমি আর এই ভুল করব না, দয়া করি আমাকে এই মুহূর্তে আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিন। সুবহানাল্লাহ। সাথে সাথে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। পড়ে নিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার প্রাণের ভাই বন্ধুরা, ইসলামের মধ্যে যারা দীক্ষিত হয়েছেন, ইসলামের মধ্যে যারা প্রবেশ করেছেন, যারা মুসলমান হয়েছেন, সর্বপ্রথম অবস্থায় যারা মুসলমান হয়েছেন তারা কিন্তু তরবারির ভয়ে মুসলমান হন নাই। তারা কি হয় নাই? তরবারির ভয়ে কি হয় নাই? মুসলমান হয় নাই। কারণ মুসলমানের তখন তরবারি ছিল না। কি ছিল না? মুসলমান নবী তখন তরবারি ছিল না। মুসলমানদের আর নবী সাহাবীদের তখন তরবারি ছিল না, তারা সংখ্যায় ছিল কম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমার দাওয়াতের মাধ্যমে ওই মুসলমান তখন মুসলমান হয়েছে, অমুসলমানগুলো মুসলমান হয়েছে। কালেমার দাওয়াতের কারণে কি হয়েছে? মুসলমান হয়েছে। রসুলের আদর্শের কারণে মুসলমান হয়েছে। রসুলের আদর্শ দেখে অনেকে মুসলমান হয়েছে। রসুলের দাওয়াত পাইয়া অনেকে মুসলমান হয়েছে। রসুল থেকে শিক্ষা গ্রহণ করিয়া অনেকে মুসলমান হয়েছে।
আমার প্রাণে ভাই বন্ধুরা, রসুলের আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি এখনো অমুসলমান মুসলমান হয়ে যাবে, দেখি না বলেন? কিন্তু আমরা আজকে রসুলের উম্মত দাবি করি, আমাদের মধ্যে এমন আদর্শ এমন চরিত্র প্রকাশ পায় যে চরিত্র ইহুদি নাসারাদেরকেও হার মানায়, ঠিক কিনা? ইহুদি নাসারারাও এমন চরিত্রওয়ালা লোক পায় না, এমন চরিত্রওয়ালা আচরণ তারা দেখে না। এমন আচরণ আমাদের ভিতরে প্রবেশ করছে আজকে, ওই ইহুদি নাসারাও আমাদের আচরণ দেখিয়া তারা হাসে। অথচ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তরবারির দাওয়াত দেওয়ার সুযোগ হয় নাই, তখন রসুলের আদর্শ শুনিয়া, রসুলের ব্যবহার দেখিয়া, রসুলের আমানতদারি দেখিয়া তারা মুসলমানেরা রসুলের কাছে টাকা পয়সা রাখছে, রসুলের কাছে তাদের মালপত্র জিম্মাদার রাখছে, তারা আমানত রাখছে। আর রসুলকে এমন আমানতদারি পাইছে, তার জীবনের মধ্যে এমন আদর্শ পাইছে, যে এইভাবে আমানত দিছে সেইভাবে আমানতগুলো আবার তাদের কাছে ফেরত দিছে। আর ফেরত দেওয়ার কারণে তারাই ও ইহুদি ছাড়া অমুসলমানেরাই যারা রসুলকে কাফের হিসাবে রসুলকে অমুসলমান রসুলকে তাদের ধর্মের বিপরীত ধর্মিতা হিসাবে তারা মানত, তারাই কি করছে, রসুলকে যারা তাদের ধর্মের বিপজ্জনক মনে করত, তারাই তাদের মালপত্রগুলো যখন আমানতদারির সাথে আবার ফেরত পাইছে, তখন তারা বলছে এটা তো সত্য নবী, এটা তো আল আমিন নবী। সুবহানাল্লাহ, এটা কি নবী? আল আমিন নবী। আমার প্রাণের ভাই বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যে আছে আল আমিন খেতাবটা রসুল যতদিন পর্যন্ত 40 বছর উপনীত না হন, অর্থাৎ দাওয়াত দেওয়ার মতো নবুয়তি যতদিন পর্যন্ত না পান, ততদিন পর্যন্ত বেঈমান কাফের মুশরিকের দলেরা রসুলকে আল আমিন হিসেবে জানতো। কি হিসাবে? আল আমিন, বিশ্বস্ত ব্যক্তি, তার কাছে যেভাবে মাল রাখা হয় সেইভাবেই সেই মাল আবার ফেরত দেয়। এই ব্যক্তি কি হইতে পারে না? কোনো মিথ্যাবাদী হইতে পারে না, কাজ্জাব হইতে পারে না। এই ব্যক্তি সত্য নবী, এটা আল আমিন নবী। সুবহানাল্লাহ, এটা কি ছিল? রসুলের আদর্শ। এটা কি ছিল ভাই? রসুলের আদর্শ। এই আদর্শ যদি আমাদের ভিতরে থাকে, এটা একটা আদর্শ না? আপনার কাছে কেউ মাল রাখলো, এই মালটা যেইভাবে রাখলো সেইভাবে আপনি তারা আবার ফেরত দিলেন, এটা রসুলের একটা আদর্শ, এটা কোরআনের একটা হুকুম। কিতাবের মধ্যে আছে যে আমরা যে মসজিদের আমানতদারি, মসজিদ মাদ্রাসার আমানতদারি করি, এটারও কিন্তু মসজিদ মাদ্রাসার আমানতদারি কেশিয়ার পালন করি, কেশিয়ারের দায়িত্ব, সেক্রেটারির দায়িত্ব, সভাপতির দায়িত্ব পালন করি না আমরা? মাদ্রাসা মসজিদের কেশিয়ারের কাছে এমন অনেক কেশিয়ার আছে, এমন অনেক মাদ্রাসার পরিচালক আছে, আল্লাহ তাআলা তাদেরকে বুঝ দান করো, আমানতদারি পালন করে না। কি করে না? আমানতদারি পালন করে না। মসজিদের টাকা নিজের টাকা মনে করিয়া বাঁধতে থাকে। কি করে? মসজিদের টাকা নিজের টাকা মনে করিয়া কি করতে থাকে? খরচ করতে থাকে। অথচ মাসালা হলো এই যেভাবে টাকাটা আছে সেইভাবেই টাকাটা কি করতে হবে? রাখতে হবে। মসজিদের টাকা হাওলা তো দেওয়া যায় না। কি করা যায় না? মসজিদের টাকা হাওলা তো দেওয়া যায় না। কি করা যায় না বলেন? মসজিদের টাকা হাওলাত দেওয়া যায় না। কি দেওয়া যায় না বলেন? বলেন তো হুজুর কমিটি অনুমোদন দিয়ে হয়তোই দিছে। বলে না, কমিটি অনুমোদন দিব। মসজিদের টাকা মানে কি? যে আল্লাহর ঘরের টাকা। কার ঘরের টাকা? আল্লাহর ঘরের টাকা। আল্লাহর ঘরের টাকা, আল্লাহর ঘর ছাড়া আর কোথাও খরচ করা যায় না। ভাই ভালো করে মাসালাটা জানি আমরা যারা মসজিদের সাথে জড়িত আছি, এই মসজিদটা অন্যান্য মসজিদের সাথেও যারা আমরা জড়িত আছি, আমরা এই মাসালাটার উপরে আমল করার চেষ্টা করব। মসজিদের টাকা কাউকে হাওলাত দেওয়া যায় না। কারণ হাওলাত দিবেন কার টাকা? এটা তো আল্লাহর টাকা। আল্লাহর টাকা যদি আপনি হাওলাত দিতে হয়